হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য আবার একটি নতুন আপডেট, যেটা হচ্ছে আয়কর দপ্তরের তরফ থেকে সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, অর্থাৎ ইনকাম ট্যাক্স রিক্রুটমেন্ট 2025। এখানে তোমাদের এমটিএস, স্টেনোগ্রাফি এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। আর এই সমস্ত পোস্টে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা যেটা লাগছে সেটা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস তোমরা যদি করে থাকো তাহলেই আবেদন করতে পারবে, এবং তোমরা যদি এর পাশাপাশি উচ্চ মাধ্যমিক করে থাকো তাহলে তোমরা কিছু কিছু পোস্টে আবেদন করতে পারবে। অর্থাৎ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, এখানে তোমাদের প্রতি মাসে কত টাকা বেতন থাকবে, এখানে তোমাদের প্রতি মাসে 25,500 থেকে 81,100 টাকার মধ্যে বেতন থাকবে। আর এটা কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। অল ওভার ইন্ডিয়া প্রত্যেক মেল এবং প্রত্যেক ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা যারা আসো প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন প্রসেস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, আর তোমরা প্রত্যেকে ভিডিওটা দেখো এবং প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করো। আর এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তি যাবতীয় খুঁটিনাটি বিস্তারিত তথ্য তোমাদের কাছে পুরোটা ক্লিয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। পুরো কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র তোমাদের জন্য এই ভিডিওতে। আর এই রকমের রেগুলার জব আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখে দিও। তো চলো বিস্তারিত তথ্য নিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি তোমাদের ইনকাম ট্যাক্সের তরফ থেকে 2025-এ কিন্তু সম্পূর্ণ নিউ নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে, যার লেটেস্ট আপডেট তোমরা শুধুমাত্র এই চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছ। আর এরকমই আপডেট রেগুলার পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও। তো আমি নোটিফিকেশন পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ এখানে আবেদন করার জন্য পোস্ট ওয়াইজ তোমাদের কি কি কোয়ালিফিকেশন প্রয়োজন সেটা এবার তোমরা দেখে নাও। এখানে তোমরা যদি স্টেনোগ্রাফার গ্রেড 2 পোস্টে আবেদন করো, অর্থাৎ তোমরা যদি স্টেনো পোস্টে আবেদন করো সেক্ষেত্রে তোমাদের ক্লাস 12 যোগ্যতা লাগছে। অর্থাৎ তোমরা যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, যেটা আর্টস থেকে হোক অথবা সায়েন্স, অথবা তোমরা যদি কমার্স থেকে শুধুমাত্র ক্লাস 12 পাস করে থাকো, এবং তাহলেই তোমরা আবেদন করতে পারবে। যারা ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ যারা টিএ পোস্টে আবেদন করবে তাদের কিন্তু যে কোনো ইউনিভার্সিটি থেকে শুধুমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই তারা কিন্তু আবেদন করতে পারবে। আর এই ডিগ্রিটা যে কোনো রেলিভেন্ট ডিসিপ্লিনের উপর যদি থাকে তাহলেই তোমরা আবেদন করতে পারবে। যারা যারা এমটিএস পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে শুধুমাত্র যোগ্যতা লাগছে ক্লাস 10 পাস, অর্থাৎ তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তোমরা এই এমটিএস পোস্টে আবেদন করতে পারবে। এবং ভারতীয় নাগরিক প্রত্যেক মেল এবং প্রত্যেক ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা যারা আছো প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। আর তোমাদের এই যে পোস্টগুলো আছে এই সমস্ত পোস্টে তোমাদের সিলেকশন প্রসেস কি থাকছে, অর্থাৎ যে সমস্ত পোস্টে তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এই সমস্ত পোস্টে তোমাদের সিলেকশন প্রসেস থাকছে। প্রথমে তোমাদের রিটেন এক্সাম হবে, তারপর তোমাদের পার্সোনাল ইন্টারভিউ হবে, তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে ফাইনালি তোমাদের জয়েনিং লেটার কিন্তু দেওয়া হবে। আর এখানে কি কি পোস্ট আছে তোমাদের আমি অলরেডি একবার দেখেছি। এছাড়াও আরো কি কি পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি 2025 সালে প্রকাশিত করা হবে দেখো। ডাটা প্রসেসিং অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট আছে, স্টেনোগ্রাফার, এমটিএস, তারপর সিএ, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে। এখানে যে ইন্টারভিউর কথাটা বলা হয়েছে এটা কিন্তু সব পোস্টের জন্য নয়। যেগুলো তোমাদের গ্রুপ এ অথবা গ্রুপ বি পোস্ট আছে সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। আদারওয়াইজ বাকি পোস্টগুলোর জন্য কিন্তু তোমাদের রিটেন এক্সামের পর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং জয়েনিং লেটার কিন্তু দেওয়া হবে। এই ব্যাপারটা তোমাদের মাথায় রাখতে হবে। আর এই রিটেন এক্সামটা সম্পূর্ণ তোমাদের সিবিটি মোডে হবে, অর্থাৎ কম্পিউটার বেসড একটি টেস্ট তোমাদের নেওয়া হবে। এবার আছে তোমাদের এখানে বেতন কত টাকা থাকবে। এখানে তোমাদের বেতন 18,000 থেকে 1,42,000 টাকার মধ্যে তোমাদের বেতন দেওয়া হবে। আর আবেদন করার জন্য এদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে কিন্তু আবেদন করতে হবে। এবার আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখানে তোমাদের যতগুলো পোস্ট আছে প্রতিটি পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদা এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রয়োজন আছে। এখানে তোমরা যদি মাস্টার্স ডিগ্রি করে থাকো সেক্ষেত্রেও তোমরা কিছু কিছু পোস্টে আবেদন করতে পারবে। যদি ক্লাস 10 পাস করে থাকো সেক্ষেত্রেও তোমরা আবেদন করতে পারবে, অর্থাৎ ক্লাস 10 পাস থাকলে তোমরা এমটিএস পোস্টে আবেদন করতে পারবে। ক্লাস 12 পাস করলে তোমরা স্টেনো পোস্টে আবেদন করতে পারবে। এবং ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ তোমাদের যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে তাহলে তোমরা ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট আছে সেই পোস্টে আবেদন করতে পারবে। এছাড়াও কম্পিউটারের উপর যারা ডিপ্লোমা করেছো তারাও কিন্তু আবেদন করতে পারবে এবং তাদের জন্য কিন্তু কিছু পোস্ট থাকবে। এখানে এজ লিমিট যেটা বলছি আবেদন করার জন্য মিনিমাম 18 বছর বয়স হতে হবে। আর এই 56 বছর বয়সটা কিন্তু যারা যাদের এক্সপিরিয়েন্স আছে, অর্থাৎ যে সমস্ত পোস্টগুলোতে এক্সপিরিয়েন্স প্রয়োজন আছে সেই সমস্ত পোস্টের জন্য তোমাদের ম্যাক্সিমাম বয়স হতে হবে 56 বছর। আর সেই সমস্ত পোস্টগুলো কি কি, যেমন গ্রুপ বি পোস্ট, গ্রুপ বি পোস্টের জন্য তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। আর সেই গ্রুপ বি পোস্টে আবেদন করার জন্য তোমাদের কিন্তু ম্যাক্সিমাম বয়স 56 হতে হবে। আর ফ্রেশার্সের পোস্ট কোনগুলো, এমটিএস পোস্ট আছে, টিএ পোস্ট আছে অর্থাৎ ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্ট, তারপর স্টেনোগ্রাফি পোস্ট, এই সমস্ত পোস্টগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য। এবং যারা যারা এমটিএস পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে বয়সের যে যোগ্যতা লাগে সেটা হচ্ছে 18 থেকে
26-এর মধ্যে তাদের বয়স হতে হবে। যারা টিএ পোস্টে আবেদন করবে অর্থাৎ ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টে যারা আবেদন করবে তাদের বয়স হতে হবে 18 থেকে 27-এর মধ্যে, এবং যারা স্টেনোগ্রাফি পোস্টে আবেদন করবে তাদের বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। এছাড়াও এখানে তোমরা কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। যারা এসসি অথবা এসটি ক্যাটাগরি আসো তারা 5 বছর এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। ওবিসি ক্যাটাগরি থাকলে 3 বছর এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। আর পিডব্লিউবিডি হয়ে থাকলে তোমরা কিন্তু 10 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। ভারতীয় নাগরিক প্রত্যেক মেল এবং প্রত্যেক ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা আসো প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। আর আবেদন করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। এবং এদের যে নিউ নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে আবেদন করার জন্য সেটা তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাবে, এবং সেটা হচ্ছে এই অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা এই হোয়াটস নিউ এই অপশনে যদি তোমরা চলে আসো সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অফ মেনশন স্পোর্টস পারসন, অর্থাৎ যারা স্পোর্টস পারসন ক্যাটাগরি যারা আছো তাদের জন্য কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। অর্থাৎ যারা জেনারেল প্রার্থী আছো উইদাউট স্পোর্টস পারসন যারা আছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তাহলে জেনারেল প্রার্থীরা কখন আবেদন করতে পারবে না? জেনারেল প্রার্থীরা তখনই আবেদন করতে পারবে যখন এই 2025-এ এই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে প্রায় 15,000 প্লাস শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে। তখন প্রত্যেক জেনারেল প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে। আর এই 15,000 পোস্টের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে তার অফিসিয়াল নোটিফিকেশন তোমরা কিন্তু এপ্রিল মে মাস করে পেয়ে যাবে, এবং তখনই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবার যাদের স্পোর্টস এর উপর যোগ্যতা আছে তারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এখানে তোমাদের আমি অলরেডি বলেছি স্টেনোগ্রাফার গ্রেড 2 পোস্ট আছে, মাল্টিটাস্কিং স্টাফ পোস্ট আছে। যেখানে স্টেনোগ্রাফার পোস্টের জন্য তোমাদের বয়স যেটা লাগছে 18 থেকে 27 বছর, এবং মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের জন্য বয়স লাগছে 18 থেকে 25 বছর। 5 বছরের জন্য এজ রিল্যাক্সেশন আছে যেটা জেনারেল এবং ওবিসি ক্যাটাগরিদের জন্য, আর এসসি এসটি দের জন্য 10 বছরের এজ রিল্যাক্সেশন আছে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট অফ রেভিনিউ অর্থাৎ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেটা হচ্ছে স্পোর্টস পারসন ক্যাটাগরিদের জন্য। যেখানে শূন্যপদ তোমরা দেখতেই পাচ্ছ, স্টেনো পোস্টের জন্য 2টি, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 28টি, এমটিএস পোস্টের জন্য 26টি, এবং এর পাশাপাশি তোমাদের প্রতি মাসে কত টাকা বেতন থাকবে প্রতিটি পোস্ট অনুযায়ী সেটাও তোমরা দেখতে পাচ্ছ। মোট শূন্যপদ আছে 56টি। এবার যারা উইদাউট স্পোর্টস পারসন ক্যাটাগরি আছো তারা ভাবছো তাদের নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশিত করা হবে, তাদের জন্যই এই নোটিফিকেশনটা আনলাম। কারণ এই নোটিফিকেশনটার মাধ্যমে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ইনকাম ট্যাক্সের তরফ থেকে নিয়োগ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, এবং যে ওপেন মার্কেটে যে রিক্রুটমেন্ট অর্থাৎ যে 15,000 শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি যে প্রকাশিত করা হবে তার নোটিফিকেশনটা কিন্তু এপ্রিল মে মাস করে প্রকাশিত করা হয়ে যাবে, এবং সেখানে কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেট যারা আছো অল ওভার ইন্ডিয়ার সবাই আবেদন করতে পারবে। আর যখনই এই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে যে কোনো আপডেট আসবে সেই সবাইকার আগে আপডেটগুলো পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রেখে দিও, যাতে যে কোনো ধরনের আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারো তার জন্য। আর এখানে যারা আবেদন করতে চাইছো অর্থাৎ যাদের স্পোর্টস এর উপর যোগ্যতা আছে তারা এখানে আবেদন করতেই পারো, এবং আবেদন করার জন্য তোমাদের কিছু ডকুমেন্টস এর প্রয়োজন হবে। যেমন তোমাদের ডেট অফ বার্থ প্রুফ হিসাবে ক্লাস 10 এর সার্টিফিকেটের প্রয়োজন হবে, অথবা তোমাদের যদি ডেট অফ বার্থ সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে সেটাও তোমরা আপলোড করতে পারো। এডুকেশনাল সার্টিফিকেটের প্রয়োজন হবে, তুমি যে পোস্টে আবেদন করছো সেই পোস্টে যা এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেগুলো তোমরা আপলোড করতে পারো। এবার তুমি যে স্পোর্টস বা যে গেমস এর উপর তোমাদের যোগ্যতা আছে সেই স্পোর্টস বা সেই গেমস এর সার্টিফিকেট তোমাদের অ্যাটাচ করতে হবে, অর্থাৎ অ্যাটাচড কপি তোমাদের কিন্তু আপলোড করতে হবে। যারা এসটি এসসি ওবিসি কমিউনিটি থেকে বিলং করছো তাদের ক্ষেত্রে এসটি এসসি ওবিসি সার্টিফিকেটের প্রয়োজন হবে। ভ্যালিড গভর্নমেন্ট আইডি প্রুফ হিসেবে তোমরা আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট অথবা প্যান কার্ড অথবা ভোটার কার্ডের মধ্যে যে কোনো একটি তোমরা সেলফ অ্যাটাচড কপি কিন্তু তোমাদের আপলোড করতে হবে। আর এই নোটিফিকেশনটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে এই নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে, এবং এর পরবর্তী যাবতীয় যা ইনফরমেশন অর্থাৎ যাবতীয় যা নিয়োগ বিজ্ঞপ্তির জন্য যে নোটিফিকেশন সেগুলো সবই তোমরা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। এবং রেগুলার আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো, যাতে যে কোনো ধরনের আপডেট তোমরা সবাইকার আগে এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারো তার জন্য। তোমাদের আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে যে কোনো আপডেট যখনই আসবে অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যে কোনো আপডেট যখনই আসবে তখনই আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সেই আপডেটগুলো দেবো। অলরেডি স্পোর্টস ক্যাটাগরিদের জন্য কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, তার আপডেটটা আমি দিলাম, এবং এর পরবর্তীতে আরো যা আপডেট আসবে সেটাও আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দেবো। আর এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রেখে দিও। তো এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।